হযরত আলী গাছের উপরে উইটা আমার শেরে খোদা হযরত আলী মনে মনে চিন্তা করে পাখিটা ছুড়ো, যদি আমি আলী শেরে খোদা আমার হাত দিয়া ধরি তাইলে পাখিটা ডানাটার মধ্যে ধরলে ভাঙ্গা যাইতে রেখে ডানাটা, এই বাঙ্গা ডানা নিয়ে আমি ফাতেমার কাছে কেমনে যামু? ফাতেমা কইব ফাঁকিটা রাত ভাঙ্গা আমার কাছে লই আইছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলে হযরত আলী এই পাখিটারে ধরার জন্য যেই মাত্র ডান পায়ের মধ্যে হযরত আলী ধরে ফেললেন, কিতাবের মধ্যে লেখেন হযরত আলী যেই মাত্র পাখি ডান দিকে ধরলেন, কোন রেওয়ায়াতে আছে বাম পায়ের মধ্যে ধরলেন। হযরত আলী বলে দুনিয়ার মানুষের আরে শোনো শোনো, আমি যেই মাত্র পাখির বাম হাতের বাম পায়ের মধ্যে ধরলাম, খোদার জাতের কসম আমি আলী রে পাখিটা নিয়া এমন একটা উড়া দিল, আমি আলীরে উড়াইতে উড়াইতে আল্লাহর সাত আসমান সাত জমিন ঘুরাইয়া আমার এখানে কাবার ছাদের মধ্যে আইনা ফালাইছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আলী কনফিউশন বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? কইছে আমারে দুইটা নিবার লেগে দরতাম গেছি লয়ে উড়া মারছে। সুবহানাল্লাহ কইতেন না? কনফিউশন তো বাদ দেন না। হযরত আলী হন টেনশন আছে, আমার কইছে ফাঁকি নিবার লেগা, ফাঁকি যে আমি আলী নিতারছি না, আমার ইজ্জতটা কি তুইব? সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী এবং হযরত আব্বাস কে? রসুলের চাচা হযরতে আব্বাস একসাথে বের হইতেছে। চাচা ভাতিজার সম্পর্ক কিন্তু মধুর সম্পর্ক। কথা কয় না? কথা কয় না? যদি চাচা এবং ভাতিজার বয়স কাছাকাছি হয় বন্ধুর মতো চলে। কথা কোন ঠিক না? আর আমরা সমাজও চাচা ভাতিজা বাড়ির ভিতরে কিসকি লাগিয়ে রয়েছে, একটা আর একটারে দেখতারে না। কথা কন না? চাচা ভাতিজার কথা কি করবেন? বাইদেরই তো অবস্থা খারাপ। যেই ভাই দুই ভাই একসাথে বিছনাত ঘুমাইছে, এক পেটে খাইছে, একটা আর একটা খাওয়াই দিছে, বিয়ার পরে বাড়ির মাইজাদা ওয়াল দিছে, তুই এ বছর আইস না, তোরে আমি দেখতারি না। কথা কয় না? কথা কয় না? চাচা এবং ভাতিজার সম্পর্ক কিসের সম্পর্ক? হ্যাঁ, কি কিসের সম্পর্ক? মধুর সম্পর্ক। মধুর মন তাই না আপনারা? কিসের সম্পর্ক? মধুর সম্পর্ক। এবার হযরত আলী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসাথে হাঁটতেছে। হাঁটার ফাঁকি দিয়া হযরত আলী চিন্তা করলেন চাচার সাথে আইটা আমার বুঝে ধরতেছে না, আমার বাজারে যাইতে হইব। তাই হযরত আলী হযরত আব্বাস রে সাইডা বাজারে যাওয়ার জন্য যেই মাত্র পা সামনের দিকে দিছে, হযরত আব্বাস যেইভাবে টান দিয়া ধরছে, হযরত আলী আর সামনের দিকে যাইতারে না। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আলীর কি শক্তি কম না বেশি? জোরে কোন কম না বেশি? আসাদুল্লাহিল গালিব, যিনি আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ কোন? ওই আলীরে আটকাইলেছে, শক্তিটা কম না বেশি? জোরে কোন কম না বেশি? হযরত আলী ডাক দেখু, চাচা আমনে এই বুড়া বয়সে শক্তি পেয়েছেন কু? আমি আলী খাইবারের যুদ্ধে আমি যেইভাবে প্রথম দরজাটা টান দিয়ে উড়াইছিলাম, এই সময় শক্তি যদি আমার থাকতো, আসমান এবং দুমিনের মধ্যে ধরার কোনো জায়গা থাকলে আমি আলী ধরে কট্টলি বাজাইলাম। হইলে আপনি আমার ধরে রেখে দিয়েছেন, শক্তি দই ফাইলেন কই? হযরত আব্বাস কো দেখেন এক কানের গোর কেমনে আর খানো যা। হযরত আব্বাস কো আমি তো বুড়া মানুষ, আমার শক্তি কিতা দেখছো? ফাতেমার শক্তি দেখলে তুমি আলী বেহুশ হয়ে যাইবা। সুবহানাল্লাহর আওয়াজে আমি মানি না, বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত আলীর কনফিউশন বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? আমারে কি একটা কথা কইলে আমার ঘরের তাই না দিয়ে অত বড় শক্তিশালী হয়ে গেল, আমার চাচা জানে আমি জানি না, কারে লিয়া সংসার করি। সুবহানাল্লাহ কইতেন না? আমার চাচা জানে আমি জানি না। আমরা দেশের বেড়া তুলে ডাইল করে লেলি হইলে ঘরের ভিতরে শান্তি নেই, গিলিগে জানেন নি? ওয়াজ থেকে গিয়ে ওই দুম করে বাড়ি মারব। কথা কন না? কথা কয় না? কথা কয় না? দুম করে বলে এত সকালে ঘুমাই যখন লাগে বেড়ি কো সারাদিন তো আজারা খায় না আর ঘুমাই, আমার মতো তার কাম করিন না, তেলে বুঝলেন হইলে ঘুম কেমনে আয়ে। কথা কন ঠিক না? আপনি যদি ঘরের দরজায় গিয়া সালাম দিতেন আসসালামু আলাইকুম, সজাগ আছেন নি? তে দেখলেন ঘরের থেকে পিছের থেকে সুন্দর আওয়াজ আইতেছে ওয়ালাইকুম সালাম,
আমনি কি আয়া পড়ছে? কথা কয় না। আমনি কি সেদ দেখেন বিড়ি আপনারা ছেড়ে দিব? আপনি যে কত বড় বলি বিড়ি জানে না? কথা কয় না। কথা কোন ঠিক না? এবার হযরত আলী ঘরের দরজায় গেলেন, গিয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর প্রবেশ করতে চাই, ফাতেমা আপনি কি সজাগ আছেন? হযরতে ফাতেমা দরজা খুললে একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিছে। আম্মা জানদারের কই বেড়াইতে নানা দেশের যোগ নানা দেশের কথা মাথায় লইয়া বাড়িতে আয়, আপনার সারাটা যদি বাড়ির ভিতরে কালা দেহে বেড়ার মাথাটা আরো গরম হয়ে যায়। কথা কোন ঠিক না? আপনি সব কিছু বাদ দিয়া দিকে একটা হাসি দিবেন, দেখবেন যা টেনশন লই আইসিন সব দরজার বাইরে ইডাদা ফালাইয়া ঘরে ঢুকছে। কথা কোন কথা কোন। এবার হযরতে ফাতেমা যেই মাত্র মুস্কি হাসি দিলেন, আলীকে মুস্কি হাসির দরকার নাই, আমার ঘরে আপনারে আমি চিনছি না, আমার চাচা আব্বাসে চিনছে। হযরতে আব্বাস যে কথা কইছে, তুমি ফাতেমা শক্তি দেখলে বলে আমি আলী পাগল হয়ে যাবো, তুমি আগে আমারে কইতেইব শক্তিটা কই পাইছো। বলেন না আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, আমার চাচা আব্বাসের কাছে গিয়েছিলাম, আমার চাচা আব্বাস আমারে বলছে, আলী রে, আমি আব্বাসের শক্তি কি দেখলাম, ফাতেমার শক্তি যদি দেখো তুমি আলী বেহুশ হয়ে যাইবা। ফাতেমা রে, তোমার সাথে সংসার করতেছি, আমার ঘরে আমার আল্লাহ সন্তানাদিও দিয়েছেন, আমার ঘরে বর্তমানে হাসান হুসাইন আছে, এতদিন ধরে সংসার করতেছি, তুমি ফাতেমার আমি আলী চিনলাম না, আগে আমারে বলতে হবে ফাতিমা, তোমার এই শক্তির উৎস কোন জায়গা থেকে পাইলা? এই কথা যদি না বলো তাইলে আমি আলী তোমার সাথে কথা বলবো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকারা রে, হযরত আলীর কথা শুইনা ফাতেমা আলীরে ডাক দিয়া বলে, আলীরে শোনেন শোনেন, আপনি যেহেতু আমি ফাতেমার শক্তি পরীক্ষা করতে চান, আগামীকাল আপনি খানে কাবায় নামাজ আদায় করবেন, নামাজ আদায় কইরা আপনি আলী খানায় কাবা থেকে 2 কিলোমিটার দূরে একটা গাছ আছে, ওই গাছের নিচে ওই গাছের মধ্যে একটা পাখি বসা থাকবে, এই পাখিটারে যদি আপনি আলী ধইরা আমি ফাতেমার কাছে আনতে পারেন, তাইলে আমি ফাতেমা আপনারে আমার শক্তির উৎস বলে দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও তুই ডুবি দিলে রূপ দেখতে পাবি রে, ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ নাই অবুঝ মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ নাই অবুঝ মন। ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ও খুঁজে দেখ নাই অবুঝ মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ নাই অবুঝ মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কখন কিরকম। ওরে মুর্শিদের প্রেম সাগরে রে, আরে দয়ালের প্রেম সাগরে রে, আছে মানিকার কাঞ্চন, দয়ালের মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ নাই অবুঝ মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ নাই অবুঝ মন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিকেরা রে আমার, ও পাহাড় জেলা বলে
পদ্মার পাড়ের মানুষ, আশেপাশের এলাকা থেকে যারা এসেছেন, আমি পীরজাদা রেদওয়ান বলি, নবীর আওলাদের এমন ক্ষমতা, নবীর আওলাদকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি এত কষ্ট করতেছেন উম্মতের জন্য, এর বিনিময়ে আপনি রাসূল কিছু চাইতে পারবেন না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইল্লা তবে মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি নবীর মহব্বত, আপনি নবীর আওলাদের মহব্বত, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ, আপনি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ, আপনি নবীর আওলাদ আলী, ফাতেমা, হাসান, হুসান, তাদেরকে মহব্বত করে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা শুনেন, হযরত আলী ফাতেমার কথা শুইনা পরের দিন সকালে খানায় কাবার মধ্যে নামাজ আদায় করতে গেলেন। নামাজ আদায় কইরা ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে শেরে খোদা হযরত আলী খানায় কাবা থেকে 2 কিলোমিটার দক্ষিণ দিকে গেলেন। দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলেন। আর হযরত আলী মনে মনে চিন্তা করে ফাতেমা যে বলছে পাখিটা আনার জন্য, পাখিটা না জানি দেখতে কেমন সুন্দর, সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, এই কথা বলে হযরত আলী সামনের দিকে যায়। হযরত আলী সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হযরত আলী বলে, দুনিয়ার মানুষেরা রে, ফাতেমা আমারে যেইভাবে বলছে, আমি 2 কিলোমিটার যাওয়ার পরে আমি সামনের দিকে যায় দেখি ওই না একটা ঘাস, ওই গাছের নিচে, গাছের উপরে এমন একটা সুন্দর পাখি বইসা আছে। আমি আলী জীবনে কত জায়গায় গেলাম, কত জায়গায় যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধের ময়দানে যাইতে গিয়ে কত পাহাড় জঙ্গল পাড়ি দিলাম, আমি আলী জীবনে এইরকম সুন্দর পাখি আল্লাহর জমিনে দেখি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, ও নবীর পাগলেরা, হযরত আলী মনে মনে চিন্তা করলেন, এই পাখিটারে দইরা নিতে হইব। কি নিতে হইব? জোরে কোন কি নিতে হইব? পিছনের তারা জিন্দা আসেননি? জোরে কোন আসেননি? কেডা কেডা মরে গেছেন? হাত তুলেছেন? বলে মরে গেছে গা। আহা, জুসি উস নাই, হুজুরের আওয়াজে ছুড়ে কানে তবদা লেগেছে গা, কথা কয় না। সকলেই খুশি, কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? কে খুশি একটু হাত তুলেন, একটা নারে দেন, 2 হাত তুলে একটা নারে দেন, নারেই তাকবীর। এই আওয়াজে মানি না, আমি জানি এই এলাকার মানুষ সুন্নি মানুষ। তাহিরি সাহেব বলে এই এলাকায় একদিনে 8টা মাহফিল করছে। কয়টা মাহফিল? জোরে কোন কয়টা মাহফিল? এই 8টা মাহফিল করলে মানুষই কম হইছে না বেশি হইছে? জোরে কোন কম হইছে না বেশি হইছে? বোঝা গেল এই এলাকায় বাতিল কম, হক বেশি। কথা কয় না, কথা কয় না? যদি হক যদি বেশি হয়, হকের আওয়াজ কি কম হইব না বেশি হইব? জোরে কোন কম হইব না বেশি হইব? আমরা সাহস আছে বুক ফোলায় কথা কম, কথা কোন, কথা কোন ঠিক না? সামনে আইব কুসুর মোড়ার মতো হমান করে লামু, কথা কয় না, কথা কয় না? তো হমান করতে গেলে আওয়াজটা এরকম ভাবে দিতে হবে যে এইরকম ভাবে সাহাবায়ে কেরাম আওয়াজ দিত যুদ্ধের ময়দানে, তাদের আওয়াজ শুনে বেঈমানের হাত থেকে তলোয়ার পড়ে যাইতো। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? তো 2 হাত তুলেন, আল্লাহরে দেখাই দেন, রাসূলরে দেখাই দেন, আউলিয়া কেরামরে দেখাই দেন, একটা নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, ডাব ছুরি যেখানে, জুতা ছুরি যেখানে, জুতা দি মুর্শিদি গিয়া পাওয়া যায় না, কারবারটা কিটা? জুতা বালা জুতাটা হালি লুয়ে যাবেন, গিয়া দেখবেন নামাজ সেজদা দিবেন, আমনে কোন সুবহান রাব্বিল আলা, হে কো জুতা কুনজুর বালা। কথা কয় না, কথা কয় না? কেউ জুতা চুরি করলে আল্লাহ ভাবিনি? আল্লাহ কো কিরে তোর কি লুপ, মানছে কত কিছু চা, তুই দি জুতা চাস। কথা কন, কথা কন ঠিক না? কেউ জুতা চুরি করলে লাভ, ধরলে মানছি কি দেখো বোঝানি জুতা চুর।
একটু বৈজ্য কইলাম চুরি করে জামাই বউ ভাইতানা কইলাম নাম উঠতে যাবো এই মুখের কাছে জিবি দিস না হে কইলাম জুতা চুর কথা কয় না ডাব চুরি যেখানে গ্রামের একটা ডাব গাছও শান্তি নাই মালিকের এক কালা বালা করে ঘুমাইতারে না কথা কয় না মুরব্বীরা তো জানা ফোলা ভান্ডি ব্যান্ডের ফাগলের মতো এক কালা ঘুরে কুম্বালা কার গাছের ইডি বাতাড়ি নামাইলে অঞ্জা কূপ দিয়া কথা কন ঠিক না কেউ আরেকজনের গাছের ফল হাওন যাব না কয়া হন যাব হাইলে এবার তো তুইব হুজুর ডাবের কথা কন হে বেটার জিউলিয়ে বেগে গেছি কেন কথা কয় না জিউলিয়ে বেগে গেছি কেমন ডাবের কথা কন হে বেটা আসল সম্পদ লেগেছে ডাব দেবেটা কিনা করে এই ডাবের ফানি মাথার ডেলে হন ফেসার কমা কথা কন ঠিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলো না আমিন আরো জোরে কোন আমিন ফুলাফান মোবাইলটা ফাইলে বুঝতে হয় না কুমালাজের সমজা টিকটক বুড়ার থেকে করা হিদিন এক বেড়া দিহি হাত কাফেইতা করে হে বেড়াও টিকটক দেহে কথা কয় না ফাফে কেমনে লাগাল পাইছে শয়তান কারে গিয়া ধরছে দেখছেন নি বড় ডারে গিয়া ধরছে কারণ বড় ডারে ধরলেই তো সুড়ুডিরে ধরন যেত না যে গিয়া কইব হের ওই তো ধরে লাইছে সুরিষা দিয়া বুত নামাইব সুরিষার ভিত্তি গিয়া বুত হামাই দিছে কথা কন ঠিক না মই মুরব্বীরা দেখেন আপনার এলাকায় নেই বিভিন্ন এলাকার কথা কইতেছি ফুলাফান্ডা আগে মই মুরব্বীরা দাও দিত ডাক দিত এই কিরে তোরা যে ব্যান্ডের ফাগলের মতো গোরস বাতাইলার মতো গোরস তোরা কি নামাজ বুঝা নাই রে তোরা কি শুরু করছ গ্রামটার ভিতরে তোরা কি নামাজ নাই ফুলাফানে ডরাইয়া ওইলে নামাজে যাইতো নাইলে দুর্দা বাড়ির ভিতরে হামাই দিত কথা কোন ঠিক না আর ওখানের মুরব্বীরা আল্লাহ দিলে সুন্দর করে শাস্ত্রের ভিত্তিকে বইব নামাজের রক্ত হইলে কথা কোন ঠিক না আপনার এলাকা না বিভিন্ন এলাকার কথা কইতেছে আছে আপনার এলাকায় এইরকম লোক আমরার মাহফিল নাই রে আরে আমি কোন নাই হেরা কো আছে আরে যাইবার হতে বেড়া হার দেখবো হুজুর কি দরবার লাগাই দিয়ে গেছেন না আপনি আমার খবর পাইছেন কেমনে এই এক মুরব্বী এই শাস্ত্রের ভিতরে ফজরের পরে বয়ে বেয়া চা খায় ফুলা মসজিদ থেকে বাইরে নাতি আর দাদা দুদিন পরে কবরও যাবেন গা আমনে বুঝি আর এই এন বয়ে দিছে নামাজটা পড়বার কাম আছেন না ধীরে ফানি লাগাইতে বড় কষ্ট লাগে সোহাল চা দিহাইলে গরম চা রুড়ি দেখাইলে ভাল লাগে হে কো আপনি দুদিন পরে কবরে যাবেন গা ওখানে বুঝি ভালো হইছেন না বেয়াদব মুরব্বীর মুহ কথা কষ্ট তোর বিয়া দেখছে আমি হে কবিয়া দেখলে দেখছে আপনি বালা কাম করেন আপনার কোন লাগতো না আপনি দি ফাললে আমরা তুরন্ত দিলেন কথা কয় না এরকম লোক নাই এলাকায় আর আমি কই নাই আপনার কোন আছে হে কোনাতে ফুলাফান্ডি একটু উজাই গেছে বেশি হেরা কল্যাণ জ্বালাই লিছে হেরার যন্ত্রণায় শাস্ত্র যাইতে না কিতা জানে এটা তো কইলে ইজ্জত থাকতো না কথা কন ঠিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলো না আমিন আরো জোরে বলো না আমিন হযরত আলীর কথা মনে আসেনি না বুঝলে লাইছেন হযরত আলী গাছের ভিতরে উঠতেছে ফাতেমার ফাঁকিটা যে কইছে ফাঁকিটা দেখতে খুব সুন্দর কিন্তু ফাঁকিটা সুডু এবার হযরত আলী আস্তে আস্তে গাছের উপরে উঠছে হযরত আলী গাছের উপরে উইটা আমার শেরে খোদা হযরত আলী মনে মনে চিন্তা করে পাখিটা ছুড়ো যদি আমি আলী শেরে খোদা আমার হাত দিয়া ধরি তাইলে ফাঁকিটা ডানাড়ার মধ্যে ধরলে বাঙ্গা যাইতে রেখে ডানাড়া এই বাঙ্গা ডানা নিয়ে আমি ফাতেমার কাছে কেমনে যামু ফাতেমা কইব ফাঁকিটা রাত বাঙ্গা আমার কাছে লই আইছেন সুবহানাল্লাহ কইতেন না এই কথা বলে হযরত আলী এই পাখিটারে ধরার জন্য যেই মাত্র ডান পায়ের মধ্যে হযরত আলী ধরে ফেললেন কিতাবের মধ্যে লেখেন হযরত আলী যেই মাত্র পাখি ডান দিকে ধরলেন কোন রেওয়ায়াত আছে বাম পায়ের মধ্যে ধরলেন হযরত আলী বলে দুনিয়ার মানুষের আরে শোনো আমি যেই মাত্র পাখির বাম হাতের বাম পায়ের মধ্যে ধরলাম খোদার জাতের কসম আমি আলী রে পাখিটা নিয়া এমন
একটা উড়া দিল, আমি আলীরে উড়াইতে উড়াইতে আল্লাহর 7 আসমান 7 জমিন ঘুরায়া আমার খানায় কাবার ছাদের মধ্যে আইনা ফালাইছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আলী কনফিউশন বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? কইছে আমারে দুইটা নিবার লেগে দরতাম গেছি, লয়ে উড়া মারছে। সুবহানাল্লাহ কইতেন না? কনফিউশন তো বাদ দেন না। হযরত আলী হন টেনশন আছে, আমার কইছে ফাঁকি নিবার লেগে, ফাঁকি যে আমি আলী নিতারছি না, আমার ইজ্জতটা কি তুইব? সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী এইখানে কাবা থেকে নামলেন। নাইমা আমার শেরে খোদা হযরত আলী বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। 1 কদম হযরত আলী সামনে দেয়, 2 কদম পিছনে দেয়। ফাতেমা আমারে বলছে আমি পাখিটারে দইরা নিলে ফাতেমার শক্তির উৎস জানতে পারবো। এখন আমি পাখিটারে ধরতে পারলাম না, আমি আলীর যে নিয়া উড়া মারছে কথা কেমনে কইলি কি ইজ্জত থাকবো নি? এই কথা বলে হযরত আলী সামনের দিকে দেয়। আলীর পা সামনের দিকে যায়, 1 কদম সামনে দিলে 2 কদম পিছনে যায়। এই কথা বলতে চিন্তা করতে করতে আলী ঘরের দরজার সামনে গেলেন। ঘরের দরজার সামনে গিয়া হযরত আলী ফাতেমারে সালাম দিলেন। ফাতেমা ঘরের ভিতরে আসনি ফাতেমারে। এই কথা যেই মাত্র হযরত আলী ঘরের ভিতর থেকে বাহির থেকে ডাক দিলেন, ফাতেমা ওয়ালাইকুমুস সালাম বলে দরজা খুললেন। দরজা খুইলা হযরত আলীর দিকে তাকায়া যেই মাত্র নুরানি তাকায়া দিল, আমার হযরত আলীর চেহারাটা তেমন ভালো না। এবার ফাতেমা ডাক দিয়া বলে, আলী রে আপনি কি পাখিটারে ধরতে পারেন নাই? আপনি কি পাখিটারে ধরতে পারেন নাই? ও আলী আপনার মনটা দি খারাপ দেখা যায় রে আলী। এই কথা যেই মাত্র ফাতেমা বলল, হযরত আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে তুমি আমারে কি দায়িত্ব দিলা? এত সুন্দর একটা পাখি আমি জীবনে আলী এইরকম সুন্দর পাখি দেখি নাই। পাখিটারে আমি ধরতে গেলাম, পাখিটা আকারে যদিও ছোট, আমি মনে মনে চিন্তা করেছিলাম আমি আলী যদি পাখিটার ডানার মধ্যে ধরি ডানাটা ভেঙে যাইতে পারে। এই চিন্তা করে আমি তার বাম পায়ের মধ্যে যেই মাত্র ধরলাম, এই পাখিটা আমারে নিয়ে এমন একটা উড়া দিছে, আমারে উড়া দিয়া 7 আসমান 7 জমিন ঘোরায়া আমারে খানায় কাবার উপরে আইনা ফালাইছে। ফাতেমারে দুঃখের বিষয়, আমি আলী তারে ধইরা রাখতে পারি নাই, আমি আলী তারে ধইরা রাখতে পারি নাই। ও আলী, ও ফাতেমা রে তোমার শক্তির উৎস আমি জানতে পারলাম না। এই কথা বলে হযরত আলী ওজন্য এনে কাঁদতে শুরু করলেন। হযরত আলীর কান্না দেখা ফাতেমার কাছে বড় মায়া লাগছে। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী, ও স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার কাছে গোপন রাইখা লাভ নাই। ও আলী রে শুনেন শুনেন, আপনি আমার কাপড়টা একটু আলগি দেন। হযরত আলী মা ফাতেমার কাপড়টা যেই মাত্র উরাত পর্যন্ত তুললেন, কিতাবের মধ্যে লেখেন আমার হযরত আলী যেই মাত্র মা ফাতেমার কাপড়টা উরাত পর্যন্ত তুললেন, স্বামী এবং স্ত্রীর ব্যাপার দ্বিতীয় তৃতীয় পক্ষ কেউ নাই। ফাতেমা যেই মাত্র আলীটা যেই মাত্র মা ফাতেমার কাপড়টা উপরের দিকে তুললেন, ফাতেমা ডাক দিয়া বলে, আলী আপনি যে হাতে ধরছিলেন, এই যে দেখেন হাতের ছাপ আমার পায়ের মধ্যে আছে। আলী রে, ও আলী, আপনি যে পাখিটারে ধরতে চাইছিলেন, আপনি যে পাখিটারে ধরতে চাইছিলেন, যেই পাখিটা আপনারে নিয়ে উড়া দিয়া খানে কাবার উপরে না ফালাইছে, এই পাখিটা অন্য কেউ না, এইটাই ছিলাম খাতুনে জান্নাত ফাতেমা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ
সাল্লি আলা নবীর প্রেমের জালা হাইরে কে জানে কার অন্তরে নবীর প্রেমের জালা হাইরে কে জানে কার অন্তরে হাইরে নবীর প্রেমে দাদি ভাঙ্গিল ওয়াজ করনি পাগলে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূল নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি পাইলে নিরাম পাইলে নিরালাই নুরি কদমে চুমু খাবো নুরি কদমে চুমু খাবো চরণে দুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাই লাই আমি পাইলে নিরালাই গো নবী পাই ওয়াজ করনি প্রেমিক ছিল নবীর প্রেমে দাদি ভাঙ্গিল ওয়াজ করনি প্রেমিক ছিল নবীর প্রেমে দাদি ভাঙ্গিল যুবা উপহার পাইল প্রেমে রোলাগিয়াই গো পাইলে নিরাম পাইলে নিরালাই আমি পাইলে নিরালাই গো নবী পাই লাই নুরি কদমে চুমু খাবো নুরি কদ চরণে ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি পাইলে নিরাম বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বাইজাবি শরীফের একটা ঘটনা আপনারা শোনাই শুনতে রাজি আছেননি জোরে বলেন শুনতে রাজি আছেননি একদিন আমার নবীজি মসজিদে নববীর ভিতরে আজকে যা আছে সব মসজিদে নববীর ভিতরে ওয়াজ চলবে সুবহানাল্লাহ কন্যা মসজিদে নববী এটা এমন একটা জায়গা এটা শরীয়তের সেন্টার তরিকতের সেন্টার নবীর দরবার সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার আমার নবীজি মসজিদে নববীর ভিতরে হযরত হাসান এবং হুসাইনদের নিয়া আমার নবীজি বৈশা নাতি এবং নানা বৈশা গল্প করতেছে সুবহানাল্লাহ কন্যা তো হযরত জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসলেন তো জিবরাইল আমিন নবীর দরবারে কয়বার আছে এখানে আইছে কেউ আসেননি বলতে পারবেন নবীর দরবারে হযরত জিবরাইল 24,000 বার আইছে সুবহানাল্লাহর আওয়াজকে আপনারা বুঝে ধরছে না এই 24,000 বার মনে করি হুজুর আমার কাছে তো 4-5 বার জিবরাইল আমিন আইছে সুবহানাল্লাহ কন্যা জিবরাইল আমিন নবীর দরবারে আসতেন 24,000 বার আইছে তবে হযরত জিবরাইল আমিন নবীর দরবারে আসতেন একজন বেশিরভাগ একজন সাহাবীর সুরত ধরে আসতেন যার নাম হলো দাহিয়াতুল কালবি সুবহানাল্লাহ কন্যা তো দাহিয়াতুল কালবি যেই সাহাবী উনি দরবারে আসলে রাসূলুল্লাহ দরবারে আসলে ইমাম হাসাইন হুসাইনের জন্য হাদিয়া আনতেন মজা আনতেন সুবহানাল্লাহ কন্যা আমরা ফিরের দরবারে গেলে হাদিয়া লয়ে যাই না এই মজা নিয়ে যায় না ফিরের আলিয়া উল্লাদের লেগে এটাও সুন্নতে সাহাবা সুবহানাল্লাহ কন্যা এবার হযরতে জিবরাইল আমিন দাহিয়াতুল কালবি সুরতে যেই মাত্র নবীর দরবারে আইসা বসলেন নবীর দরবারে আইসা বসার পরে ইমাম হাসাইন হুসাইন মনে করছে উনি দাহিয়াতুল কালবি ইমামে হাসাইন হুসাইন দুই ভাই জিবরাইল আমিনের দুই পকেটের মধ্যে গিয়ে হাত মারছে সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা কোন দাহিয়াতুল কালবি যে ইমাম হাসাইন হুসাইনের জন্য মজা আনে এটা কি জিবরাইল আমিন জানে জোরে বলেন জানে জিবরাইল আমিন তো আর জানে না যেই মাত্র দুই পকেটে দুই ভাই হাত ঢুকাই দিছে
জিব্রাইলের চকটাও তো বড় হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কন্যা। নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি হাসান হুসেন লাগাই দিয়েছেন আমার চেক করবার লাগিয়া? নবী কারবারটা কিটা হইলো আমি তো বুঝতে পারছি না। এবার আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল আমিন, তোমার কোনো দোষ নাই, তুমি যার শুরুতে আইছো সে আমার দরবার আইলে আমার নাতিদের জন্য মজা আনে। আমার ইমাম হাসাইন হুসেইন মনে করতেছে তুমি দাহিয়াতুল কালবি, এই জন্য তোমার দুই পকেটের মধ্যে গিয়ে হাত দিছে। সুবহানাল্লাহ কন্যা, বলেন না আল্লাহু আকবার। এই কথা যেই মাত্র নবী বলছে, জিব্রাইল আমিন কেন নবী গো, এইলে তো আমি শরম পাই দিছি, আমি কি লিগে আগে বুঝে আইছি না। ইমামে হাসাইন হুসাইন জান্নাতি নৌজানদের সর্দার, ওনারা আমার পকেটের মধ্যে হাত দিয়ে খালি হাতে যাইব। নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে শরম লাগতেছে, আপনি নবী আমার একটু সময় দেন, আমি এই মুহূর্তে জান্নাতের ভিতরে চলে যাব, জান্নাত থেকে ইমাম হাসাইন হুসাইনের জন্য মজা আনবো। বলেন না আল্লাহু আকবার। কেউ আপনারা যে জানগা কি ওয়াজ ভালো লাগতেছে না, ওয়াজ সাইরা দিতে আমি সাইরা দেবো আপনার কি খারাপ লাগতেছে? তেহেরারে ধরে রাখেন, নাহলে আমি যাবো গা। হ্যাঁ আইব কুন্ডা ফাহে ফুজে টান দিয়ে ইডিগানি ইলিগা মনে গেছে আর কে চাদাক মুখটা মনে চুপ করেছে গাত মিডা করে আয়ক দে। এটা অন্য লোক দেখতে বোঝা যায়, যখন ডাক দিয়ে মুখ বিরিয়ানি দিতেছে ফুট করে আমার কথা কয় না, কথা কোন ঠিক না, অসুবিধা নাই, আমরা একটা বাউ করতেছি, কথা পরে আজকে একটা ডাক মারুন দেখবে ল্যাংটা স্যাংটা এবিতে আমায় গেছে সব, কথা কোন ঠিক না। এবার শুনে মনে করেন না বলে হুজুর আশাহালি না, এগুলো আপনাদের জন্য কিছু না দিলে ওয়াজ আপনাদের জন্য। এই বাইরে কারা কথা কইডি, কেউ আপনারা কারা ভিত্তি আইন, আপনারা কি কথা শুন নাই, আমরা সবাই মিলে শুনুম। স্বেচ্ছাসেবক দল যারা আছেন আপনারা একটু দেখেন। উঠেন না মুরব্বী বুঝা এবারে কি যাইব গানি না আইব গেছে হিডে ধরতো যাই নিডে ধরে লই আমরা আছি, অসুবিধা নাই। আমিন কোন জোরে কোন না আমিন। এবার হযরতে জিবরাইল আমিন ওই দেহ এক কান্দা বন্ধ করছে, এক কান্দা চালু করছে, টেপ তো আর বন্ধ না। শুনেন হযরতে জিবরাইল আমিন কই গেছে, কইতারেন না কই গেছে? জান্নাতে। এই হইল মনোযোগ। এইসব শাহিদার এইসব হাউইন হইলে শাহিদারি করে মজা আছে। আপনারা তো খাওয়াইন না, তো এই চিন্তা করতেছেন আল্লাহ যে বাঁচাইছে আমরা ফিসে বুঝছি, যা তুফান যাইবার সামনে তারার উপর দিয়ে যাইব না, আমরা এই তুফান সুমান হরে দেখতাম না। কেউ জিবরাইল আমিন কই গেছে? সবাই কই তুইব কই গেছে? জান্নাতে। এবার জিবরাইল আমিন জান্নাত টিকা গিয়া গুর্তি দিয়ে আয়সা আমার নবীর দরবারে আয়সা হাজির। সুবহানাল্লাহ কোন। জিবরাইল আমার নবীর দরবারে গিয়া আমার নবীরে জিবরাইল আমিন সালাম দেয়া, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আমার নবীরে জিবরাইল আমিন সালাম দিলেন, আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল ও জিবরাইল রে, তুমি দি গেলা আমি নবীর দরবার থেকে ভালো, কিন্তু কান্নার চোখ নিয়ে কেন আমি নবীর দরবারে আসলাম? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা ঘটনা দেখেছি, যেই ঘটনাটা দেখলে আপনি নবীও কান্না করবেন। আমার ওই নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে ও জিবরাইল, কি ঘটনা দেখলাম আমি নবীর কাছে বলো। আমার নবী ডাক দিয়া বলে, ও ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় মদিনার পাশে তুবা নামক পাহাড়ের নিচে পাহাড়ের সবচেয়ে বড় গাছের নিচ থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলাম। আমি কান্নার আওয়াজ শুই না, আমার
আমার কাছে বড় মায়া লাগছে, আমি দৌড়াইয়া গাছের নিচে গেলাম, যাইয়া দেখি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছের নিচে আমার আল্লাহ একজন ফেরেশতারে জাহান্নামের শিকলি দিয়া বাইদা রাখছে। জাহান্নামের শিকলি দিয়া বাইদা রাখার কারণে ওই ফেরেশতা ওই জায়গার মধ্যে বৈশা বৈশা কান্দে। ওই কান্না দেখে আমি জিবরাইলের বড় মায়া লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম, ভাই ফেরেশতা, তুমি তোমার জীবনে কি অন্যায় করলা, যেই অন্যায়ের কারণে আমার আল্লাহ তোমারে জাহান্নামের শিকলি দিয়া বাইদা রাখছে? ওই ফেরেশতা জবাব দেই, ভাই জিবরাইল রে, ও জিবরাইল, আমি আমার জীবনে এমন একটা অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হইয়া আমারে জাহান্নামের শিকলি দিয়া বাইদা রাখছে। ইয়ার ও জিবরাইল রে, শোনো, আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, লামাকাম পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে যাবে, আল্লাহর নবীজি আল্লাহর সাথে মেরাজ করবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি ওই সত্তা যে তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে রাত্রের কিছু অংশের মধ্যে দিয়া আল্লাহর বাড়িতে বেড়ায়া 27টি বছর অতিবাহিত কইরা দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহর নবীজির মেরাজ সত্য, এইটা যদি কেউ বিশ্বাস করে না করে ঈমান থাকবে না। আহলে সুন্নাতের আকীদা হলো ওয়া আলামু আন্নাল মিরাজা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়াকজাতে বিশাকসিহি ইলাস সামাই মাশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিনাল উলা হাক্কুন সাবিতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে, ওই ফেরেশতা ডাক দিয়া বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমান পাড়ি দিবে। প্রথম আসমানের ফেরেশতার দরজা খুইলা আল্লাহর নবীরে স্বাগতম জানানোর জন্য মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে স্বাগতম জানাইতে শুরু করলো। দ্বিতীয় আসমানের ফেরেশতারা আল্লাহর নবীরে স্বাগতম জানাইলো। আমি ফেরেশতা তৃতীয় আসমানের মধ্যে ছিলাম, আমি তৃতীয় আসমানের মধ্যে ছিলাম। তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতা আল্লাহর নবীরে সালাম দিল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহর নবীরে সালাম দিল। আমি ফেরেশতা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকার কারণে, আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকার কারণে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনরে সালাম দেই নাই। এবার দেখেন আমার আল্লাহ কোন আয়াত, আমার আল্লাহ কেন কোরআনে আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ বলেন, ইমানদাররা তোমরা যদি নামাজের মধ্যেও থাকো, আল্লাহর নবী ডাক দিলে নামাজের মধ্যেও জবাব দিতে হবে। কথা কোন ঠিক না? ওই ফেরেশতা ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি তৃতীয় আসমানের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে ছিলাম। ওই ইবাদতে থাকার কারণে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের সালাম দিতে পারি নাই। এই জন্য আমার আল্লাহ আমার উপরে এমন রাগ হইছে। আমার আল্লাহ আমার উপরে রাগ হইয়া আমার সারা জীবনের আমলগুলারে বাদ দিয়া, আমার সারা জীবনের আমলগুলা বরবাদ কইরা আনতাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার আল্লাহ সারা জীবনের আমলগুলারে বরবাদ বানায়া একজন সাহাবীরে দিয়া আমারে ওই গাছের নিচে জাহান্নামের শিকলি দিয়া বাইধা রাখছে। চিৎকার বেড়ে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল আগল। মদিনারি দুলিবালি মোরে, মদিনারি দুলিবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল গল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার
আর জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে পারি জীবনের সকল আমি নবীজির পাগল পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি দুলিবালি মরে মদিনারি নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীর আশিকেরা রে রাত্র একটা বাইজায় যাইতেছে আমি আলোচনা শেষ করে দিব আমার নবীর আশিকেরা একটু মনোযোগ দিয়ে শুনেন ফেরেশতা যেই মাত্র এই কথা জিবরাইল আমিনের কাছে বলল জিবরাইল আমিন অবস্থা দেখা আল্লাহর নবীর দরবারে দৌড়াইয়া কান্না করে আল্লাহর নবীর সামনে গিয়া বলছে আচ্ছা কোন নবী এই ঘটনা শুননা খুশি না বেজার নবী খুশি আচ্ছা কোন নবী আমনের নবী হইলে জিবরাইল ফেরেশতা লেগে নবী না জোরে কোন নবী না যদি বাপে হুনে ফুতেরা বাইন্দা তুইছে বাপ খুশিব জোরে কোন খুশিব নবী আমার বেজার জিবরাইল কি কইলা আমার সালাম না দেওয়ার কারণে আমি নবীরে সালাম না দেওয়ার কারণে আল্লাহ তারে জাহান্নামের শিকলি দিয়ে বাইতে রাখছে এটা আমি নবী সহ্য হই না জিবরাইল আমিনকে নবী হইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিশ্বাস আপনি যদি আল্লাহরে কোন তাইলে আল্লাহ তারে মাফ করে দিব বলেন না আল্লাহু আকবার আমার নবীজি দুই জাহানের বাদশা নবীজি মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন সাথে সাথে মায়ার আল্লাহ ও দয়ার আল্লাহ কি ঘটনা তুমি আল্লাহ ঘটাইলাও আমার আল্লাহ ডাক দিয়া বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী কেন আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন আমার মায়ের নবী তো জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়া বলেন মায়ার আল্লাহ ও দয়ার আল্লাহ আমি জিবরাইলের মাধ্যমে খবর পাইলাম আমি নবীরে সালাম না দেওয়ার কারণে তুমি আল্লাহ নাকি ফেরেশতারে জাহান্নামের শিকলি দিয়া বাইধা রাখছো আমি আল্লাহ আমি মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন চাই তুমি আল্লাহ তারে ক্ষমা করে দাও আমার আল্লাহ ডাক দিয়া বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবীজি আপনি নবীর সাথে বেয়াদবি করেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি নবীর সাথে বেয়াদবি করবে এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না মায়ার নবীজি গো আপনি নবীরে পাগল বলে গালি দিছে আমি আল্লাহ বললাম ওয়াতুল্লিম বাদা জালিকা জানিম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীরে যারা পাগল বলবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা যারা সন্তান ও মায়ার নবীজি ওই ফেরেশতা যদিও আমি আল্লাহর ফেরেশতা আপনি নবীর সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ তারে জাহান্নামের শিকলি দিয়া বাইধা রাখছি এখন আপনি নবী বলতেছেন তারে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ তো নিজে জমিনে নামিয়া তারে শিকল দিয়া বাঁধি নাই আমি আল্লাহ আপনি নবীর একজন প্রিয় সাহাবী হযরত আলীর দিয়া তারে জাহান্নামের শিকলি দিয়া বাঁধার ব্যবস্থা করেছি আপনি নবী যদি তারে সারাইতে চান তাইলে হযরত আলীর সাথে আপনি নবী পরামর্শ করতে হবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ এই কথা যেই মাত্র নবী কইছে নবীর কাছে আল্লাহ কইছে নবী কো আমার ঘরের মানুষ যে এই কাম করা কুমালাতে শুরু করলো আমি নবীও তো জানি না সুবহানাল্লাহ কোন না বলেন না আল্লাহু আকবার এবার যে আলী বানছে নবী খুশি হইছে নি এবার ঘরের ভিতরে আইছে তো ব্যাপারটা খুশি না আমার ঘরের আলী কইলি তো সাইডা দিব সুবহানাল্লাহ কোন না বলেন না আল্লাহু আকবার আল্লাহর কাছে চাইলে আল্লাহ ইতেইতে কইলে হইলে নানা ধরনের কথা কইলে হইলে এই সারতাম না সারুম আমনে নবীর সাথে ওয়াদাবদ্ধ হইতে হইব
নাইলে ছাড়তাম না। এখন শর্ত মর্ত কাম নাই, আলী আমি নবীর আলী, আমি নবী কইলই ছাইরা দিব। সুবহানাল্লাহ কর না, বলেন না আল্লাহু আকবার। এই কথা চিন্তা করে নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আলীরে ডাক দিয়ে আমি নবীর দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ কর না। এই কথা যেই মাত্র আমার নবীজি সাহাবাই কারামদেরকে বললেন, সাহাবীরা হযরত আলীরে ডাক দিছে, আলী নবী তোমার অবেলা ডাক দিছে, দূর দৌ, তাড়াতাড়ি দূর দৌ। সুবহানাল্লাহ কর না। এই কথা যেই মাত্র আলী শুনল, আলী দৌড়তে শুরু করলেন নবীর দরবারে। আলী দৌড়তে শুরু করলেন নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে হযরত আলী নবীরে সালাম দিয়া, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কন্না, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী রে কেন আপনি নবীর দরবারে ডাকাইলেন? আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, তুমি এমন কি ঘটনা করছো যেই ঘটনার ফাইসালার জন্য আমার আল্লাহ তুমি আলীর সাথে পরামর্শ করতে বলছে। এবার হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, আমার আল্লাহ আমি আলীর দিয়া তো কত কামই করা, আপনি নবী কোন কাজের কথা বলতেছেন আমি আলী তো বুঝতেছি না। আমার আলী যেই মাত্র এই কথা বললেন, আমার নবী ডাক দিয়া বলেন, দেখো জিবরাইল আমিন কান্দে, জিবরাইল আমিনের কান্না দেখে আমি নবীরও কান্না আইতেছে। আমার আল্লাহ আমি নবীর সাথে বেয়াদবি করার কারণে তোমারে দিয়া নাকি জাহান্নামের শিকলি দিয়া একজন ফেরেশতারে বাইধা রাখছে। এখন আলী তুমি যদি তারে না ছোড়াও কেউ ছোড়াবে না। এবার হযরত আলী ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যেহেতু বলেছেন তারে ছাইরা দেওয়ার জন্য আমি আলী ছাড়তে পারি, তবে আমি আলীর একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কন্যা, বলেন না আল্লাহু আকবার। এবার হযরত আলী যেই মাত্র এই কথা বললেন, আমার হযরত আলী আমার নবীরে ডাক দিয়ে বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী যেহেতু বলেছেন তারে ছাইরা দেওয়ার জন্য, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী একটা শর্ত আপনি নবীর কাছে দিলাম, আপনি নবী যদি এই শর্ত মানেন তাহলে তারে আমি ছাইরা দিব। আমার নবী দোজাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই কথা বললেন, আমার আলী, আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, তুমি আমি নবীর কাছে বলো কি শর্ত জানতে চাও? আলী ডাক দিয়া বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আলী তার গর্দান ফালাই দেই, আমি আলী কাউরে ছাড় দেই না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, দু জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন, মায়ের নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর শর্ত হলো যারা দুনিয়ার জমিনে আপনি নবীর উম্মত হোক, আপনি নবীর উম্মতের ভিতরে আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে, আপনি নবীরে যারা সম্মান করবে না, হাসরের ময়দানে আমি আলী তাদেরকে জাহান্নামের শিকলি দিয়া বাইধা রাখবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।